চলে গেলেন ওসমান হাদি ভাই সিঙ্গাপুরের উদ্দেশ্যে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য। আসলে ওনার জন্য মনটা অনেক অন্ততটা অনেক দুঃখিত। আল্লাহ তাআলা ওনাকে উন্নত চিকিৎসা গ্রহণ করার পর পূর্ণ সুস্থতা দান করে আগের যেই বলিষ্ঠ কণ্ঠ ছিল সেই কণ্ঠওয়ালা ওসমান হাদি ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দিক, সেই কামনা আমরা করি। কিন্তু এর বাহিরে একটা কথা আমার, সেটা হচ্ছে যে বাংলাদেশে একজন ব্যক্তি রয়েছেন যিনি শুধুমাত্র ভিআইপি নন, বরং ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। ওনার অসুস্থতা শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার আমরা শুনতে পেরেছি যে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে, এয়ার অ্যাম্বুলেন্স আসবে। আমার কথা হচ্ছে ওসমান হাদি ভাই একজন জুলাই যোদ্ধা, তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার যে খবরটা সেটা প্রচারিত হওয়ার পর দিনই তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং তিনি বাংলাদেশ থেকে অলরেডি বাংলাদেশ ত্যাগ করেছেন। খালেদা জিয়া এত ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন হওয়া সত্ত্বেও কেন তার জন্য বারবার এরকম এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা বলেও কেন আসলো না? তাহলে কি আমরা ধরে নিব এটা যে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, ইহলোক ত্যাগ করেছেন? এটাকে আমরা ধরে নিব? কারণ হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, আসার যে ব্যাপারটা সেটা বাহিরের একটা রাষ্ট্র থেকে বলে আনতে হবে। এখন আসার পরে যদি আইসা দেখে তিনি ইন্তেকাল করেছেন, তাহলে তো এটা এটা হয় না। তো বাহিরের দেশের মানুষের সাথে তো এটা করা যায় না। কিন্তু বাংলাদেশি যারা আছে, বাংলাদেশিদেরকে কোনো রকম বুঝ দিয়ে রাখা যায়। বিষয়টা কি এরকম হয়েছে যে উনি ইন্তেকাল করেছেন কিন্তু রাজনৈতিক কারণে ওনার এই বিষয়টা প্রকাশ হচ্ছে না? বিষয়টা কি এরকম? আমরা উনি অসুস্থ হওয়ার পর থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমস্ত পর্যায়ের মানুষ তার জন্য দোয়া করেছেন, তার সুস্থতার জন্য দোয়া করেছেন। হয়তো হাজার হাজার বার কোরআন হয়তো খতম করা হয়েছে। তো সেই হিসেবে আমরা দেশের জনগণ হিসেবে, যেহেতু তার শুভাকাঙ্ক্ষী আমরা সকলেই, সেই হিসেবে আমাদের এটা জানার অধিকার আছে যে তার অবস্থা কী। তার অবস্থাটা আমরা জানতে চাই যে তিনি কি এখনও জীবিত আছেন, সুস্থ আছেন, না কী অবস্থায়, এই বিষয়টা আমরা জানতে চাই। আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে ওনার বিষয়টা গোপন করা হচ্ছে বাংলাদেশের জনগণের কাছ থেকে। তো এই বিষয়টা আমরা স্পষ্ট আকারে জানতে চাই যে ওনার কী অবস্থা। রাজনৈতিক কারণে যদি ওনার বিষয়গুলো গোপন করা হয়, তাহলে এটা চরম পর্যায়ের একটা খেয়ানত হবে বাংলাদেশের জনগণের সাথে। আমি আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি আপনাদের।